আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 15 আছে কবিতা প্রিয় স্বাধীনতা। আমরা কবিতাটি আগে পড়ব, তারপর কবিতা যত অনুশীলনী আছে তার সমাধান করব। চলো আগে আমরা কবিতাটি পড়ি। প্রিয় স্বাধীনতা লিখেছেন শামসুর রহমান। মেঘনা নদী দেব পারি কলা লাইক নায়ে, আবার আমি যাব আমার পাহাড়তলির গায়ে, গাছ ঘেরা ওই পুকুর পারে বসবো বিকেল বেলা, দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা। বাঁশবাগানের আধখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপে যাবে বাতির মতো জোনাক যাবে দেখা, ধানের গন্ধে আনবে ডেকে আমার ছেলেবেলা, বসবে আবার দু চোখ জুড়ে প্রজাপতির মেলা। হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে, ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে। শতযুগে ঘন আধার গায়ে আছো আছে, সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে। মনে আমার জলসে ওঠে 71-এর কথা, পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। অর্থগুলো জেনে নেই। চলো আমরা আগে অর্থগুলো জেনে নেই। কলওয়ালা মানে ইঞ্জিল চালিত, আধার মানে অন্ধকার, নাই মানে নৌকায়। এরপর আছে অনুশীলনী। 1 নম্বর আছে শব্দ দিয়ে বাক্য লিখি। এনে বক্সে আমাদের শব্দ দেওয়া আছে, শব্দগুলো নিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। চলো আমরা শূন্যস্থানটি পূরণ করে আসি। ক, নদীতে হঠাৎ বাঘ নিয়েছে। খ, প্রজাপতি ডানা নানা রঙের রাঙানো। প্রজাপতির ডানা নানা রঙের রাঙানো। ঘ, গোলাপ ফুলের গন্ধ খুব ভালো লাগে। ঘ, জামায় হলদে দাগটা এখনো রয়ে গেছে। ওমো, প্রতি বছর এই গ্রামে বড় মেলা বসে। চলো আমরা বইতে ফিরে যাই। পরবর্তী আছে 2 নম্বরে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। এখানে এই বক্সের মধ্যে আমাদের সঠিক উত্তর দেওয়া আছে, সেই উত্তরটি নিয়ে আমাদের এই পুরা সেন্টেন্সটা লিখতে হবে। চলো আমরা সেন্টেন্সগুলো লিখে আসি। কবিতায় মেঘনা নদীর কথা বলা হয়েছে। খ, ঝোপে ঝাপে জোনাক দেখা যাবে। ঘ, হলুদ পাখি ডাকে আমি চমকে উঠি। ঘ, ইচ্ছে করে মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়াই। ওমো, আধখানা চাঁদ বাঁশবাগানে একা ঝুলে থাকবে। চলো আমরা বইতে ফিরে যাই। 3 নম্বর আছে কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে বলি। চলো আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বর আছে প্রশ্নের উত্তর বলি এবং লিখি। চলো আমরা প্রশ্নের উত্তরগুলো লিখে আসি। কবিতা কোন নদীর পাড়ি দেবার কথা বলা হয়েছে? উত্তর, কবিতায় মেঘনা নদী পাড়ি দেবার কথা বলা হয়েছে। খ, ধানের গন্ধে কবির কি মনে পড়ে? উত্তর, ধানের গন্ধে কবিতার শৈশব বা ছেলেবেলার কথা মনে পড়ে। গ, কবি গ্রামে যেতে চান কেন? উত্তর, কবি গ্রামে গাছ ঘেরা পুকুর পাড়ে বসে আলো ছায়া খেলা দেখতে, মেঠো পথ ও নদীর সৌন্দর্য উপভোগ করতে এবং তার শৈশবের স্মৃতি বিজড়িত পাহাড়তলি গায়ে ফিরে যেতে চান। মূলত শেকড়ের টানে ও স্বাধীনতা আন্দোলনের আনন্দ উপভোগ করতেই তিনি গ্রামে যেতে চান। খ, কবির মতো করে তোমার দেখা একটি গ্রামের বর্ণনা দাও। উত্তর, আমার দেখা গ্রামটি সবুজে ঘেরা এক শান্ত জনপদ। গ্রামের পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে। নদীর দুধারে কাশফুল ফোটে। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে দুপাশে আম, জাম ও কাঁঠাল গাছ। সকালে পাখির কিচিমিচির শব্দে ঘুম ভাঙে এবং রাতে জোনাকি পোকার আলো গ্রামটি অপূর্ব লাগে। তুমি বড় হয়ে কি হতে চাও, কেন হতে চাও? লেখো। এটা তোমাদের নিজেদের, তোমরা নিজেরা যে যেটা হতে চাও সেটা লিখতে পারো। আমি একটি লিখে দিছি। উত্তর, আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই, কারণ আমি দেশের শিশুদের শিক্ষিত করে তুলতেই চাই এবং সুন্দর সমাজ গঠনের ভূমিকা রাখতে চাই। চলো বইতে ফিরে যাই।
5 নাম্বার আছে বাক্য পূর্ণ করি। ভালো লাগে গোলাপ ফুল, মায়ের মাথায় কালো চুল। এই বাকি সেন্টেন্সগুলো আমাদের পূরণ করতে হবে। চলো আমরা এই পূরণ করে আসি। ভালো লাগে গোলাপ ফুল, মায়ের মাথায় কালো চুল, এটা বইতে দেওয়াই আছে। সারাদিন কাজ করি সারা বেলা, মাঠে বসে দেখি ছোটদের মেলা। গায়ে আজও ঘন আধার আছে, নদী বয়ে গাছপালার কাছে। পুকুরেতে খেলা করে ছোট মাছ, পুকুর পাড়ে আছে ঘন আম গাছ। চলো বইতে ফিরে যাই। 6 নাম্বার আছে কোন বাক্য কোন ভাব প্রকাশ করে তা লিখি। আমি নদীর ওপারে যাব, এটা কোন ভাব প্রকাশ করে? ইচ্ছে, প্রশ্ন, আদেশ, অনুরোধ, উপদেশ। চলো আমরা এগুলো জেনে আসি। আমি নদীর ওপারে যাব, এটা হলো ইচ্ছা। আমাকে একটি কলম দিন, এটা অনুরোধ। স্বাস্থ্যের দিকে নজর রেখো, উপদেশ। আমি কি তোমার সাথে কথা বলতে পারি? প্রশ্ন। বই খুলে পড়তে বসো, এটা আদেশ। চলো বইতে ফিরে যাই। 7 নাম্বার আছে যদি যোগ করে বাক্য বড় করি। যদি যোগ করে বাক্যটি বড় করি। চলো আমরা বাকি অংশটুক লিখে আসি। ক নাম্বার আমি আজ লিখতে পারতাম না যদি আমার কাছে কলম না থাকতো, এটা বইতে দেওয়াই আছে। খ নাম্বার নদী পার হতে পারতাম না যদি একটি নৌকা থাকতো। নদী পার হতে পারতাম যদি একটি নৌকা থাকতো। ক আমি ছবি আঁকতাম যদি আমার কাছে রং পেন্সিল থাকতো। ঘ সে এখানে আসতো যদি তাকে দাওয়াত দেওয়া হতো। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।